হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আলু দিয়ে শিং মাছের ঝোল তরকারি রান্না করে দেখাবো। খুবই সহজভাবে রান্নাটা করে দেখাচ্ছি। দেখেন, এখানে আমি শিং মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবং আলুগুলোকে কিউব সাইজ করে কেটে নিয়েছি। এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা গোল্ডেন কালার করে নিয়েছি। এবার এখানে বাটা মশলা দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1.5 চামচ জিরা বাটা দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি 2-1 মিনিট। এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ এবং কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে আমি মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন এরকম তেল ভেসে উঠবে তখন আমি কেটে ধুয়ে রাখা আলু এবং শিং মাছ দুটাকে একসাথে দিয়ে খুব ভালোভাবে কষাবো। কিছুক্ষণ ঢেকে কষানোর পর দেখেন মাছ থেকে এরকম পানি উঠেছিল। তো এই পানিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। এখানে কষানোর সময় কিন্তু আলুটা প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এখানে বুঝে পানিটা দিতে হবে যেন খুব ভালো করে আলুটাও সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও অল্প পরিমাণ থেকে যাবে। চাইলে আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে আসতে পারেন। এবার ঢেকে 15-20 মিনিট রান্না করে নেব। দেখেন ঝোলটা যখন এরকম হয়ে যাবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।